অনন্ত ভাই আমাদের কিভাবে রিসিভ করবে, বাট ট্রাস্ট মি আমাদের সবার সবার ধারণা একদম পাল্টে গেছে। ভাইয়া এত ভালো মানুষ, সত্যি কথা, তাকে মানুষ 1000 বছর আল্লাহ বাঁচায় রাখুক এবং তাকে এরকমই রাখুক এবং সে এরকমই থাকুক। এত ভালো মানুষ এবং আমাদের এত সুন্দর করে একটা গ্রুপ ক্রিয়েট করে দিয়েছে। আই হোপ এটা মানে আমরা যতদিন বেঁচে থাকবো এই গ্রুপটা আমাদের মেনটেন করবো। খুবই দারুণ বলেন এবং আমরাও সেটা কামনা করি, কারণ আমরাও ছোট থেকে সব শিল্পীদের দেখছি, আমরাও চাই সবাই একসাথে থাকবো, কারণ একসাথে থাকলে আসলে একটা ভালো কিছু হবে। একটু অভিনয়ের প্রসঙ্গে আসি, যে আপনি সম্প্রতি অপারেশন জ্যাকপটে কাজ করছেন, সেখানে শুট করার একটা অভিজ্ঞতা শুনে কোন পর্যায়ে আছে? অপারেশন জ্যাকপটের অভিজ্ঞতা আমি আসলে খুব মানে বলবো এক্সিলেন্ট, সোজা কথা। মানে লাইক আমি বলবো যে ঝন্টু স্যার এবং রাজীব কুমার স্যারের সাথে কাজ করে ইভেন আমি অবশ্যই প্রথমেই আমি থ্যাঙ্কস জানাবো হলো আমাদের যে প্রডিউস করছে অন্তঃসবিজ বা স্বপন ভাই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের আন্ডারে। মানে ওনারা আসলে যেহেতু বড় একটা বাজেট পেয়েছে, আর আমরা আসলে নর্মালি রেগুলারলি এই বাজেটে আমরা কাজ করি না, সো আমরা বড় একটা প্ল্যাটফর্ম পেয়েছি, বড় একটা বাজেট পেয়েছি এবং তারা যথেষ্ট চেষ্টা করছে পুরো অ্যারেঞ্জমেন্ট দিতে। এবং রাজীব দা, জন্টু স্যার তারা কোনো কিছু কমতি দিচ্ছেন না। ইভেন আমরা যদি 8টা হিরো মনে বাংলাদেশে প্রথম একই স্ক্রিনে কাজ করছে, ইভেন ট্রাস্ট মি, মানে আমি এটা প্রাউড করে বলছি, মানে অনন্ত ভাই আমাদের সবচেয়ে সিনিয়র আমাদের হিরোদের মধ্যে, সে আমাদের এতটাই কাছে মানে আগলিয়ে রেখেছে। মানে আমরা 8 জন এখন কখনো ভাবতে পারি না আমরা আলাদা। ইভেন আমাদের একটা সুন্দর পরিবার হয়ে গেছে। আমরা শুটিং এর বাইরে প্রতিদিন আমাদের কানেকশন হচ্ছে, যোগাযোগ হচ্ছে, দেখা হচ্ছে, গেট টুগেদার হচ্ছে। সো আমরা নতুন একটা ফ্যামিলি পেয়েছি, নতুন একটা পাওয়ার পেয়েছি। সো অপারেশন জ্যাকপটের জন্য সবচেয়ে বড় কথা, আমরা একটা খুব পাওয়ারফুল ফ্যামিলি পেয়েছি। আমরা 8টা মানে হিরো এবং হিরোদের পুরো ফ্যামিলি। আর অপারেশন জ্যাকপট আমি বলবো এটা একটা মাইল ফলক হয়ে দাঁড়াবে। এক হলো এটা গল্প, একটা বড় হিস্ট্রি, আর সবচেয়ে বড় আমাদের সবার ডেডিকেশন। এখানে ডিরেক্টর বেস্ট ডেডিকেশন দিচ্ছে। আমরা 8 জন হিরো এবং সব আর্টিস্টরা তাদের বেস্ট ডেডিকেশনটা দিচ্ছে, এবং গল্পটা অদ্ভুত লিখেছেন যে আর কি লিখেছেন। সো সব মিলে আমার মনে হয় এটা একটা মাইল ফলক হবে এবং হতে বাধ্য। যেটা বলছেন যে সবার মধ্যে একটা ভালো সম্পর্ক, আমরাও সোশ্যাল মিডিয়ায় প্রায় আপনাদের বিভিন্ন ছবি দেখি, খুনসুটি দেখি। জয় ভাইয়ের ফেসবুকে আমি দেখেছি যে একসাথে সেহরি করছে ওনার রুমে। তো এই যে সম্পর্কটা আসলে কার সাথে ভালো সম্পর্ক গড়ে উঠেছে বেশি, এবং তাদের সাথে আপনি একজন আর্টিস্ট হিসেবে কেমন দেখলেন? আসলে আমি যদি মানে ব্যক্তিগতভাবে আমি এটাকে মানে কি বলে এটাকে কি বলবো এটাকে মানে ডিফাইন করি সম্পর্ক আমার সাইড থেকে, ইমন ভাই নীরব ভাইয়ের সাথে আমার আগের থেকে একটা সুসম্পর্ক ছিল, কারণ আমি আগে মডেলিং করতাম, তারাও মডেলিং করতো। সো তারা অ্যাজ এ সিনিয়র ভাই হিসাবে আমাকে সবসময় খুব স্নেহ করতো। জন আমার অ্যাকচুয়ালি উই আর লাইক ব্রাদার। আমরা কখনো ফ্রেন্ড বা কলিগ হিসাবে কখনো আমরা মানে কাউন্ট করি না, আমরা লাইক আ ব্রাদার। সো আমরা এই 5 জন তো হয়ে গেলাম। আমান ভাই একটা সলিড লোক, আমার রেজা ভাই মানে হি ইজ এ ভেরি সলিড একটা পার্সন, খুব মানে বিগ হার্টেড মানুষ, খুব ভালো মানুষ। সো তার সাথে আমাদের খুব ভালো আগের রিলেশন। আর রওশন তো সত্যি কথা, মানে যেহেতু আমি জ্যাজে ছিলাম, রওশন আমার পরে জ্যাজে এসে, তো আমাদের মধ্যে একটা ভাই ভাই সম্পর্ক আগের থেকে আছে। সো আমার সাইড থেকে 7 জনের সাথে খুবই ভালো রিলেশন আগে ছিল, এবং তাদের সাথে আমাদের যেই মানে সম্পর্কের কেমিস্ট্রিটা খুবই ভালো ছিল, রসায়নটা। আর সত্যি কথা, আমি প্রথম যখন কাজ করতে এসেছিলাম এডিসিতে, ফার্স্ট আমি কাজ করতে আসি অপারেশন জ্যাকপটে, আমার এখানে একটা ডাউট ছিল অনন্ত ভাই আমাদের কিভাবে রিসিভ করবে, বাট ট্রাস্ট মি আমাদের সবার ধারণা একদম পাল্টে গেছে। ভাইয়া এত ভালো মানুষ, সত্যি কথা, তাকে মানুষ 1000 বছর আল্লাহ বাঁচায় রাখুক এবং তাকে এরকমই রাখুক এবং সে এরকমই থাকুক। এত ভালো মানুষ এবং আমাদের এত সুন্দর করে একটা গ্রুপ ক্রিয়েট করে দিয়েছে। আই হোপ এটা মানে আমরা যতদিন বেঁচে থাকবো এই গ্রুপটা আমাদের মেনটেন করবো। শুটিংয়ে গিয়ে অনন্ত জলিল ভাইয়ের সাথে কোনো মজার স্মৃতি আছে? আমাদের আসলে প্রত্যেকটা সেকেন্ড মজার, কারণ আমরা 8 জন, মানে ভাইয়া আমাদের সিনিয়র হলো, আমাদের সাথে এত সুন্দর বন্ধুসুলভ আচরণ করে। আমরা সবকিছু একটা শর্ট নিয়ে হোক বা যে কোনো টপিক নিয়ে আমরা সবাই খুব সবাইকে ফান করি, বা এক একদিন এক একজনকে টার্গেট করি যে ওকে আমরা আজকে টার্গেট করেছি, ওকে আজকে আমরা পচাবো, যেটা খাঁটি বাংলা বলে, বন্ধুদের মধ্যে যেটা বলে। সো আমরা একদম টার্গেট করি, ওদিন একে ধরে আমরা ফান হয়। আর আমাদের যেহেতু যেমন খুলনার সাইডে আমাদের পানির নিচে আমাদের কাজ করতে হচ্ছে সারাদিন, আমরা 5 দিন একদম পানিতে ভেজা, সেই ময়লা নদীর পানি। কিন্তু ওইখানেও দেখা যাচ্ছে সবাই ইনজুর হচ্ছে, নীরব ভাই ইনজুর হলো, ইমন ভাই ইনজুর হলো, জন আমরা সবাই ব্যথা পেয়েছি কম বেশি। কিন্তু তার মধ্যে যে একটা ফান, এত মানে কষ্টের ভিতরে আমরা এই পানির ভিতরেই এই কষ্টটাকে কষ্ট ফিল করছি না, এনজয় করছি। সো আসলে মেমোরিজ এখানে এত মেমোরিজ হয়ে গেছে, স্পেসিফিক কোনো মেমোরিজ আর শেয়ার করা টাফ।